অমিত রয় কোন জেলা ইয়েস থেকে স্যার। এসেছেন? স্যার আমার বাড়ি জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, হ্যাঁ স্যার। বর্তমানে কি করেন? স্যার বর্তমানে আমি টাটা স্টিল ফাউন্ডেশনে সিএসআর ডিভিশনে কাজ করছি স্যার, অ্যাজ এ ম্যানেজার এগ্রিকালচার। আচ্ছা, ওখানে কি কাজ করতে হয়? হ্যাঁ স্যার, এখানে মেনলি একটা ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে। তো সেখানে আমার প্রজেক্টটাকে দেখার কাজ আমার। সেখানে আমাদের ওয়াটার কম্পোনেন্ট রয়েছে, এগ্রিকালচার কম্পোনেন্ট রয়েছে। সেই ওয়াটার কম্পোনেন্ট স্যার আমরা এখানে ওয়াটার স্ট্রাকচার তৈরি করি। তার সঙ্গে সঙ্গে যে ল্যান্ড ট্রিটমেন্ট, সয়েল ট্রিটমেন্টটা করা হয়। আর এগ্রিকালচার কম্পোনেন্টে স্যার এখানে নন ফার্ম এবং ফার্ম দুরকম আছে। সেখানে স্যার যে ফার্ম অ্যাক্টিভিটি রয়েছে সেখানে আমরা ওয়াটার ইউজ এফিসিয়েন্সি যেসব টেকনোলজি বেশি সেগুলোকে আমরা প্রমোট করি। নতুন ক্রপ ভ্যারাইটি যেগুলো রয়েছে সেগুলোকে ইন্ট্রোডাকশন করি। তার সাথে সাথে এখানে আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্প চলে, আমাদের ভার্মি কম্পোস্টের ট্রেনিং চলছে। তার সঙ্গে আমরা স্যার এখানে বিভিন্ন যেসব স্যার প্রোগ্রামগুলো থাকে স্যার গভর্নমেন্টে, তার সঙ্গে আমরা কনভার্জেন্স করাই। আর স্যার নন ফার্মের মধ্যে স্যার আমরা সেলফ হেল্প গ্রুপদের সঙ্গে কাজ করি। সেখানে স্যার মাশরুম কাল্টিভেশন, মুড়ি মেকিং, তারপরে স্যার এখানে আমাদের টার্মারিক মানে অনেক ট্যামারিন পাওয়া যায় স্যার, মানে তেঁতুল পাওয়া যায়, সেই তেঁতুলটাকে ডিহাস করে সেটাকে আমরা মার্কেটিং করার কাজটা করছি স্যার। আচ্ছা, ওয়াটারশেড ডেভেলপমেন্টের উপরে গভর্নমেন্টের কি কি স্কিম আছে? স্যার ওয়াটারশেড গভর্নমেন্টের উপর আমাদের বেঙ্গলে মাটির সৃষ্টি বলে স্যার একটা স্কিম চলছে, যেখানে গভর্নমেন্ট টার্গেট নিয়েছে যে 50,000 হেক্টর জমি তারা ট্রিটমেন্ট করবে এবং সেখানে অ্যাগ্রো ফরেস্ট্রি এবং হর্টিকালচারের ডেভেলপমেন্ট করবে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল 6টা ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা চলছে স্যার। আচ্ছা, আর স্যার আর ওয়াটারশেডের স্পেসিফিক স্যার আমার জানা নেই স্যার, এটা আমার জানা আছে স্কিম হিসেবে। আইডব্লিউএমপি নাম শুনেছেন? হ্যাঁ স্যার, ওটা চলে কোথায় স্যার, আমি এটা একটু এক্সপিরিয়েন্স নেই স্যার, আমার জানা নেই স্যার, পড়েছিলাম। আচ্ছা, জানার দরকার ছিল যেহেতু আপনি এই লাইনের উপরেই কাজ করছেন। হ্যাঁ স্যার। গভর্নমেন্টের কি স্কিম এটার উপরে সেটা জানা দরকার ছিল। ওকে স্যার। বেশ, যাই হোক, আপনার এমএসসি সাবজেক্ট? স্যার আমার এমএসসি এগ্রিকালচারাল মেট্রোলজি। আচ্ছা, কোন ইউনিভার্সিটি থেকে? স্যার আমি বিসিকেবি থেকে আমার এমএসসি করেছি স্যার, এবং গ্র্যাজুয়েশনও আমি বিসিকেবি থেকে করেছি। আচ্ছা, হ্যাঁ। আপনি এই যে জলপাইগুড়ি থেকে কলকাতা পিএসসি অফিস হ্যাঁ। এসছেন, বা এই আসার পথে কোন কোন হ্যাঁ। নদীর উপর দিয়ে পেরোতে হবে? আপনি তো ট্রেন ট্রেন পথে আসবেন, তাই তো? হ্যাঁ স্যার। ট্রেনে কোন হ্যাঁ কোন স্যার। নদীর উপর দিয়ে পেরোতে হবে? স্যার স্টার্টিং ফ্রম জলপাইগুড়ি স্যার, আমি সবার আগে আমি তিস্তা আমি পার করব। হুম, তিস্তা পার করার পর আমি মহানন্দা পার করব। মহানন্দা করার পর আমি যখন কি বলে মালদা যখন আসবো সেখানে মহানন্দা পার করব। তারপর আমি মুর্শিদাবাদ ঢোকার সময় গঙ্গা পার করব, এবং তারপরে স্যার আমি হুগলি নদী পার করে স্যার আমি পিএসসি অফিস পৌঁছাবো। আচ্ছা, হোয়াট ইজ অ্যাগ্রো বায়োডাইভার্সিটি and also give some example. অ্যাগ্রো বায়োডাইভার্সিটি বলতে স্যার আমরা এগ্রিকালচারের একই ক্রপ না করে সেখানে অন্যান্য বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলোকে আমরা যদি অ্যাড করি সেটাকে অ্যাগ্রো বায়োডাইভার্সিটি বলা হয়। অর্থাৎ সেখানে আমরা এগ্রিকালচারের সঙ্গে যদি আমরা ফিশারি অথবা অন্যান্য অ্যাক্টিভিটি যেগুলো আছে, অ্যাগ্রো ফরেস্ট্রি, এগুলোকে স্যার অ্যাগ্রো বায়োডাইভার্সিটি বলা হয় স্যার। আচ্ছা, এই এগ্রিকালচারের সাথে অন্যান্য ফিশারি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে, অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে যে প্রোগ্রাম, সেটা নিয়েও একটা গভর্নমেন্টের স্কিম আছে, সেই স্কিমটার কি নাম? স্যার RKVY সম্ভবত স্যার একটা ইন্টিগ্রেট প্রোগ্রাম স্যার, সেখানে সমস্ত কম্পোনেন্ট নিয়ে কাজ করা হয়। আত্মা নাম শুনেছেন? আত্মা? আত্মাতেও হয় স্যার, আত্মাতেও হয়। আত্মাতেও হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। আপনি কোন জেলায় পোস্টিং চান? স্যার আমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় কাজ করতে আমি ইচ্ছুক স্যার। এবার জলপাইগুড়ি বা তিস্তা তেরাই অ্যালুভিয়াল জোন থেকে যদি আমি শুরু করি তাহলে সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স বেশি থাকবে, কারণ এর আগে আমি কেভিকেতে 5 বছর স্যার কাজ করে এসেছি। আচ্ছা, কোন কেবিকেতে ছিলেন? স্যার জলপাইগুড়ি কেভিকে। আচ্ছা, তাহলে এখন যেখানে আছেন এখানে গ্রস স্যালারি কত পাচ্ছেন? স্যার গ্রস 65,000 স্যার। আচ্ছা, তাহলে এডিএতে জয়েন করলে কত হবে? স্যার অলমোস্ট সেম স্যার। সেম, অলমোস্ট সেম, ঠিক। অলমোস্ট সেম। এখন ওয়েস্ট বেঙ্গলে কততম পে কমিশন চলছে? 6 পে কমিশন স্যার। আচ্ছা, এরপরে বলুন, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ জার্মিনেশন? গিভ এক্সাম্পল অলসো। স্যার এপিজিএল হাইপোজিয়াল দু রকমের জার্মিনেশন হয়ে থাকে স্যার। পিজিএনপির ক্ষেত্রে স্যার এপিজিএল, স্যার হাইপোজিয়ালটা স্যার মনে পড়ছে না স্যার। আচ্ছা, হোয়াট ইজ ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার 1985? স্যার
আমি শিওর নই, সেখানে স্যার আশা করি বলা আছে যে কোন ফার্টিলাইজারে কতটা ফার্টিলাইজার ডোজ থাকবে, মানে ফার্টিলাইজার থাকবে, নিউট্রিয়েন্ট থাকবে, সেটা স্যার নির্দিষ্ট করে বলা আছে স্যার। না, এটা সঠিকভাবে হলো না, ভাষা ভাষা উত্তর হচ্ছে। অ্যাকচুয়ালি জানি না স্যার এটা। হুম। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে কোন ফসল সব থেকে বেশি প্রোডাকশন হয়, এইভাবে র্যাঙ্ক অনুযায়ী 1 থেকে 5 পর্যন্ত বলুন। স্যার আমরা যদি ক্রপের ক্ষেত্রে, মানে আমরা যদি ফিল্ড ক্রপের কথা বলি হুম, স্যার, ফিল্ড ক্রপের সেখানে বলুন। হ্যাঁ, ফিল্ড সব থেকে বেশি আমাদের ধান উৎপন্ন হয় স্যার। হুম। ধানের পরে স্যার ভুট্টা স্যার। ভুট্টার পরে স্যার মেইজ। ভুট্টার পর স্যার গম। স্যার তারপরে কিছু স্যার ইয়ে হয় স্যার, অয়েল সিড এবং পালসেস তারপর আসে স্যার। আচ্ছা, বেশ। পালসেস, কোন কোন পালসেস হয় ওয়েস্ট বেঙ্গলে বেশি? স্যার মুগ ডাল, ডাল, তারপর হুম। যেটা বলে আমরা ইয়ে বলি স্যার, উড ডাল যেটা বলি, মানে হুম। ব্ল্যাক গ্রাম যেটা স্যার, সেটা হয়। আর উম, মেন দুটো ভুলে যাচ্ছেন, বলছেন না। ছোলা, মুসুরি, হ্যাঁ এগুলো স্যার, মুসুর ডাল, বলছেন। হ্যাঁ লেন্টিল স্যার, হুম। লেন্টিল, মুং হুম। স্যার, এই দুটো আছে স্যার। লেন্টিনের কয়েকটা ভ্যারাইটি বলুন। স্যার একটা আছে স্যার পিএল, PL8, PL6, এই দুটো রয়েছে স্যার। আচ্ছা, লেন্টিলের কতগুলো ইরিগেশন লাগে? স্যার লেন্টিলে স্যার, লেন্টিল যেহেতু স্যার আমাদের পালসেস ক্রপ, সেখানে ইরিগেশন কমই লাগে স্যার, 1 থেকে 2টো স্যার। আচ্ছা, কোন স্টেজে লাগে? স্যার একটা একটা হলো স্যার ফ্লাওয়ারিং এর সময় স্যার, হুম। আর একটা স্যার চাষ করার সময় যদি জো না থাকে সেক্ষেত্রে স্যার। আচ্ছা, সাইট্রাসের ক্যাঙ্কার ডিজিজ হ্যাঁ স্যার। সিমটম কি এবং কি কারণে হয়, কন্ট্রোল মেজার কি? স্যার এটা স্যার ব্যাকটেরিয়াল একটা ডিজিজ স্যার। আর স্যার এখানে স্যার প্যাচ প্যাচ দাগ দেখা যায় স্যার, ফলের মধ্যে হতে পারে, পাতার মধ্যে হতে পারে এবং কাণ্ডের মধ্যে হতে পারে। যেহেতু স্যার ব্যাকটেরিয়াল ডিজিজ, তো আমরা স্যার এখানে অ্যান্টিবায়োটিক যেটা হয় সেটা আমরা স্প্রে করব। যেমন অ্যাগ্রোমাইসিন আছে, টেট্রামাইসিন সম্ভবত স্যার, এই দুটো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, নারকেল ঝরে পড়ে যায় এবং এই নিয়ে অনেক চাষিদের মধ্যে বা অনেক পাবলিকের মধ্যে অনেক অপপ্রচার আছে, সেই অপপ্রচারটা কি এবং আসল কারণটাই বা কি? সম্ভবত লবণ খাওয়াতে হয় কি এরকমটা বলে স্যার। লবণ দেয় স্যার, আমি যতদূর জানি স্যার। হুম, না, নারকেল বেশে হলো, নারকেলের গুটি ঝরে পড়ে যায় কেন? স্যার এটা প্রপার, আমি স্যার জানি না স্যার এটার প্রপার কারণ। কয়েকটা কারণ আমি বলতে পারি স্যার, গেস করতে পারি স্যার। হুম, বলুন। যেমন স্যার কোনো ডিজিজ হতে পারে, নিউট্রিয়েন্টের অভাব হতে পারে স্যার, হুম। আর স্যার প্রপার পলিনেশন না হলেও হতে পারে স্যার। সে তো এগ্রিকালচারের যা নলেজ সেখান থেকে ভাষা ভাষা উত্তর তৈরি করে দিচ্ছেন, এইভাবে দিলে তো হবে না। অনেকে দেখবেন প্রচার এখন বাজারে প্রচার এরকম আছে যে অনেক চাষি এরকম বলে যে মোবাইলের অতিরিক্ত টাওয়ারের ফলে নারকেল পড়ে যায়। এইসব কারণ অনেকে বলে, যেটা অপপ্রচার, কিন্তু আসল ওকে কারণগুলো স্যার। কি সেটা জানতে চেয়েছিলাম। যাই হোক, এগুলো জানতে হতো, এগুলো হচ্ছে চাষিদের প্রবলেম। ওকে স্যার। আপনি তো এডিএ হিসাবে জয়েন করবেন, এডিএ হিসাবে মেনলি হচ্ছে ফিল্ড ক্রপস এর উপর নিয়ে কাজ, কিন্তু হ্যাঁ স্যার। চাষিরা অনেক সময় বিভিন্ন ফল, ফুল, শাকসবজি সেই সবেরও রোগ, পোকা সেই সব জিনিসও জানতে আসতে পারে জানতে অফিসে চাই। বা ফিল্ডে। সেই হ্যাঁ ক্ষেত্রে স্যার। আপনি কিভাবে ম্যানেজ করবেন? স্যার সেক্ষেত্রে যদি আমি ইমিডিয়েটলি জানি তাহলে স্যার আমি প্রতিকার দেবো। না হলে স্যার আমার যে বন্ধুরা যে ফিল্ডে এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করবো স্যার। হুম। না, আপনি বিএসসি এগ্রিকালচার পড়েছেন মানে সব সাবজেক্টই পড়েছেন, আপনাকে এমন মোটামুটি কিছু ধারণা প্রশ্ন আছে। করবে না হুম। যেটা আপনার সাবজেক্টের বাইরে, আপনার সাবজেক্টের মধ্যেই সবকিছু, আপনি হ্যাঁ চাইলে স্যার। সবই বলতে পারবেন বা বলতে পারা উচিত। হ্যাঁ স্যার। কিন্তু যেহেতু এইগুলোর জন্য আলাদা দপ্তর আছে, হর্টিকালচার দপ্তর, সেই হ্যাঁ স্যার। হিসাবে আপনার কি পরামর্শ দেওয়া উচিত? আপনি কি বলবেন, যে হর্টিকালচার অফিসে গিয়ে দপ্তর স্যার। যোগাযোগ করতে, না আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কি? স্যার এখানে দুটো জিনিস হয়, একটা কাজটাকে এড়িয়ে যাওয়া, একটা হলো স্যার নিজে দায়িত্বটা নেওয়া স্যার। হুম। সেক্ষেত্রে আমি চেষ্টা করব দায়িত্বটা নিজে নেওয়ার, এবং যে এডিএচ রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওনাকে সেই কারণটা জেনে তাকে জানানো, কৃষককে জানিয়ে দেওয়া। আচ্ছা, ক্রপ প্রোডাকশন অ্যানালাইসিস, ক্রপ প্রোডাকশন অ্যানালাইসিসের ক্ষেত্রে হুম। এলএসডি, ল্যাটিন স্কোয়ার ডিজাইন কখন ব্যবহৃত হয়? স্যার মনে নেই স্যার। আর কি কি ডিজাইন আছে স্ট্যাটিস্টিক্সে? আরবিডি। ফুল ফর্ম গুলো বলুন। স্যার ফুল ফর্মটা রুট স্কোয়ার। সব সব ভুলে গেছেন। স্যার ভুলে কোন গেছি সালে স্যার। গ্র্যাজুয়েশন, কোন সালে কমপ্লিট? স্যার 2016 সালে গ্র্যাজুয়েশন স্যার। আর এমএসসি? এমএসসি 2018 সালে স্যার।
তাহলে এত তাড়াতাড়ি ভুলে গেলে কি হবে? আমাদের তো আরো অনেক আগে গ্রাজুয়েশন, আমরা যদি মনে রাখতে পারি, আপনি মনে না রাখতে পারলে কি করে হবে? চাকরি করবেন এই ফিল্ডে, অথচ যদি ভুলে হ্যাঁ যান স্যার। তাহলে কিভাবে হবে? বেশ, কয়েকটা ক্রপের নাম বলুন যেগুলোর হচ্ছে ভবিষ্যৎ খুব ভালো, বা চাষিরা যদি করে তাহলে হচ্ছে খুব লাভবান হবে ওয়েস্ট বেঙ্গলের চাষিদের জন্য। স্যার শুধু ফিল্ড ক্রপ নাকি স্যার আমি হর্টিকালচারের বলতে পারি স্যার? আপনি এডি হিসাবে আপনার যা দায়িত্ব সেই জব প্রোফাইল হিসাবেই বলুন। স্যার সেক্ষেত্রে স্যার আমি বলবো সবার আগে মেজ প্রোডাকশন স্যার। মেজটা স্যার যেহেতু খুব ডিমান্ড রয়েছে স্যার, আর পার ইউনিট এরিয়াতে মেজের প্রোডাকশন ধানের থেকে অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে সবার আগে বলবো যে মেজ প্রোডাকশনের দিকে যেতে। আর পালসেসের ক্ষেত্রে বা পালস এবং অয়েলসিডের ক্ষেত্রে স্যার বলবো যে উন্নত ভ্যারাইটি দিয়ে চাষ করতে, সেখানে আমরা বেশি ফলন পেতে পারি স্যার। তাছাড়া এখন মিলেট নিয়ে খুব একটা প্রচার চলছে স্যার। এবার যে মিলেটটাকে যদি আমরা চাষ করে এটাকে ভালো মার্কেটিং করতে পারি, এটা একটা ভালো প্রবাবিলিটি আছে স্যার। আচ্ছা, মিলেট কি ওয়েস্ট বেঙ্গলে চাষ করা যাবে, সম্ভব হবে? মানে প্রোডাকশন কেমন হবে কি? স্যার যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট আছে, যেটা ছোটনাগপুর মালভূমির এরিয়ার অন্তর্গত, এবং অনেক দিন থেকেই স্যার এইসব এরিয়াগুলোতে স্যার আমরা মিলেট চাষ করে থাকি, এবং আমাদের কেভিকে তো আমরা ট্রায়াল হিসেবে স্যার আমরা চাষ করেছিলাম। তো সেক্ষেত্রে স্যার আমরা ভালো ফলন পেতে পারি স্যার। আচ্ছা, মিলেটের কয়েকটা ভ্যারাইটির নাম। স্যার মিলেটের ভ্যারাইটির নাম স্যার মনে নেই স্যার। বেশ, হোয়াট ইজ সয়েল ট্যাক্সোনমি? স্যার সয়েলে যে ক্লে, সিল্ট এবং স্যান্ডে যে প্রপোর্শন থাকে স্যার, এটাকে স্যার সয়েলের টেক্সোনমি বলা হয় স্যার, যে প্রপোর্শনে থাকে। এটাকে বলা হয় একদম শিওর? টেক্সোনমি সব আন্দাজে 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 বললে হবে না, আপনি শিওর হলে বলুন। হ্যাঁ স্যার। বেশ, কয়েকটা সয়েলের অর্ডারের নাম বলুন। সয়েল স্যার অর্ডার যেমন আছে স্যার, এলপি সোল আছে স্যার, ভার্টিসোল আছে স্যার, আম, তারপর হলো ফরেস্ট সয়েল যেটা হয় স্যার, ওটা সয়েল আমরা দেখতে হবে স্যার একটু। ছটা স্যার, আচ্ছা, ছটা অর্ডার আছে স্যার। হ্যাঁ। ছটা? আরো বেশি আছে। হ্যাঁ স্যার। জেলি সলস কি? হোয়াট ইজ জেলি সলস? স্যার জেলি সলস, হোয়াট ইজ জেলি সলস? অনেক কিছু আছে, জেলি সলস, হিস্টোসোল, হ্যাঁ, অ্যান্ডিসোলস, এন্টিসোল, হ্যাঁ রিসেন্টলি, হ্যাঁ প্রোটোসোলস, হ্যাঁ স্যার, অক্সিসোলস, অনেক আছে। অনেক রয়েছে স্যার। তাহলে এগুলো দেখতে হবে এইগুলো স্যার। এই সয়েলের অর্ডার কি কোনো কাজে লাগবে এডিএর জব প্রোফাইলে? মানে স্যার এডিএর ক্রপ কাজ করতে করতে কোনো কাজে লাগবে? স্যার ক্রপ প্ল্যানিং এর ক্ষেত্রে স্যার হতে পারে স্যার, লাগতে পারে, কাজে লাগতে পারে স্যার। আচ্ছা। ফার্টিলাইজার রিকমেন্ডেশন বা সয়েল টেস্টিং এসবের ক্ষেত্রে লাগতে পারে স্যার। আচ্ছা, কয়েকটা মডার্ন এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টসের নাম বলুন। স্যার কম্বাইন হারভেস্টার রয়েছে স্যার, জুট জুট রিবন রিবন বার করার যে মেশিনটা রয়েছে স্যার, হুম। সেটা রয়েছে। জিরো টেস্ট মেশিন রয়েছে। আচ্ছা, আর মেজের স্যার দানাগুলোকে, প্যাডি মেজের দানাগুলোকে ট্রান্সপ্লান্টার। কি বলা হয়? মেজের স্যার দানাকে, মেজের দানাকে কি বলা হয় ইংরেজিতে, বা এই যে এগ্রিকালচারাল টার্মে কি বলে? এই যে দানাকে, হুম। বেশ, মেজকে ছাড়ানোর জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? মেজের তো এত এত সেগুলো কিভাবে ছাড়াবে, কোন যন্ত্রের সাহায্যে? ডিহলার স্যার। বেশ, দেখে নেবেন। হ্যাঁ পটাটো স্যার। হারভেস্টারের জন্য হ্যাঁ পোটাটো কোন হারভেস্টার মেশিন, আছে স্যার। কোন স্যার ইমপ্লিমেন্টস ব্যবহৃত হয়? স্যার পোটাটো হারভেস্টার রয়েছে স্যার। আচ্ছা, প্যাডি ট্রান্সপ্লান্টার বললেন, প্যাডি হ্যাঁ প্যাডি ট্রান্সপ্লান্টার, ট্রান্সপ্লান্টার। প্যাডি ট্রান্সপ্লান্টার ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে? হ্যাঁ স্যার হচ্ছে, আমি দেখেছি স্যার, আমাদের অনেক এফপিওতেই করছে স্যার, এডি অফিস থেকেও প্রমোট করা হচ্ছে। আচ্ছা, প্যাডি ট্রান্সপ্লান্টিং তো করে চাষিরা, প্যাডি হুম স্যার। ডাইরেক্ট শোয়িং এর মাধ্যমে প্যাডি চাষ করা যাবে? হ্যাঁ স্যার করা হয় স্যার। করা হয়। হুম। এসআরআই পদ্ধতি কি? স্যার এসআরআই পদ্ধতি অ্যাকচুয়ালি স্যার আমরা কম বয়সী চারাকে সঠিক দূরত্বে স্যার আমরা রোপণ করে চাষটা করি, সেখানে আমরা অল্টারনেট ওয়েল্টিং এবং ড্রাইং এই প্রসেসকেও ফলো করা হয় স্যার। ওটা সেখানে আমরা ওটা আলাদা, সব আপনার একটার সঙ্গে একটা জড়িয়ে যাচ্ছে, অল্টারনেট উইল্টিং এন্ড ড্রাইং, ওটা আবার অন্য আর একটা প্রসেস। এসআরআইটা কি, আগে এসআরআইটা বলুন। এসআরআই স্যার যেটা আমাদের, সেটা হলো স্যার আমাদের কম বয়সী চারা লাগাতে হয় স্যার। মোটামুটি 18 দিনের চারা লাগানো হয়, এবং একটু ওয়াইড ডিস্টেন্সে লাগানো হয়। সেক্ষেত্রে যেখানে আমরা আগে পার হিরে 3 থেকে 4টা হয়তো আমরা গাছ লাগাতাম, সেখানে একটা অথবা দুটো আমরা স্যাপলিং বা মানে সিডলিং লাগাই। আচ্ছা, বেশ। এনডব্লিউডিপিআরএ ফুল ফর্ম কি?
সরি স্যার। সব ভুলে গেছেন আপনি। বিসিকেবিতে পড়াশোনা করেছেন মানে সব পড়াশোনা করেছেন, কিন্তু সব স্যার ভুলে অ্যাকচুয়ালি গেছেন। ফিল্ড নলেজটা স্যার এখন কিছুটা হয়েছে স্যার, কিন্তু অনেক কিছু স্যার ভুলে গেছে টার্মগুলো স্যার। ভুলে গেলে তাহলে আপনাকে আমি এদিকে জব কেন দেবো? আরো যারা স্টুডেন্ট আছে তারা ধরুন আপনার থেকে ভালো উত্তর দিচ্ছে, তাহলে আপনাকে কেন দেবো? আপনি নিজের কোন গুণের জন্য আপনি চাইছেন যে আপনাকে দেওয়া হবে এই পোস্টের জব? আপনার মধ্যে কি আছে যেটা অন্য স্টুডেন্টদের মধ্যে নেই, বা আপনি কেন অন্যদের থেকে এগিয়ে? তার কয়েকটা কারণ বলুন। সেটা কি প্রশ্ন স্যার? হ্যাঁ, প্রশ্ন বলুন। স্যার আমি 5 বছর ধরে স্যার আমি এগ্রিকালচার ফিল্ডে কাজ করেছি। তো সেখান থেকে স্যার আমার কৃষকের কি চাহিদা এবং সে কোন জায়গায় সেটা আমাকে রেকটিফাই করতে হবে স্যার, সেই বিষয়টা নিয়ে স্যার একটু ধারণা হয়েছে। এবং স্যার এগ্রিকালচারে অনেক জিনিসই আছে যেগুলো স্যার শুধুমাত্র বইয়ে পড়ে আমরা জানতে পারি না, যেটা ফিল্ডে গিয়ে আমার জানতে হয়, জানতে পারি। যেমন স্যার কৃষকরা মেন যে চাষবাসটা করে তারা প্রফিটের জন্য করে। তো কি করে আমরা সেই প্রফিটটা বাড়িয়ে দিতে পারি কৃষকদের, সেদিকে স্যার আমি যারা ফ্রেশ গ্রাজুয়েট তার থেকে আশা করি একটু বেশি ভালো তাদেরকে বুদ্ধি দিতে পারবো, পরামর্শ দিতে পারবো স্যার। আচ্ছা। আইপিএম এর মধ্যে বন্ধু পোকা কথাটা শুনেছেন? কয়েকটা হ্যাঁ স্যার, বন্ধু পোকার নাম বলুন। যেমন ট্রাইকো কার্ড আমরা ইউজ করি স্যার। উম, বন্ধু আহ, পোকা বলেছি আমি। হ্যাঁ, ঠিক আছে। বন্ধু পোকা। হ্যাঁ স্যার। ইনসেক্ট। বেশ, বলে যান। বাকি বলুন। বিটেল রয়েছে স্যার। বেশ, আরো বলুন বলুন। এপিল্যাকটা বিটেল বলা হয়। আর স্যার মনে পড়ছে না স্যার। বেশ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ইন্টারভিউ শেষ। হ্যাঁ স্যার। এরপরে যা জিজ্ঞেস আছে সেগুলো বলুন এবার। স্যার অনেক বিষয়ই স্যার আমার ঠিক উত্তরগুলো আমার ঠিক হচ্ছে না যতটুকু মনে হুম। হচ্ছে স্যার। আপনি সব এই যেগুলো জিজ্ঞেস করা হলো এগুলো আপনি সবই শুনেছেন বা সবই পড়েছেন, হ্যাঁ স্যার। কিন্তু আপনি বলতে পারছেন না। হ্যাঁ স্যার। কেন বলতে পারছেন না? স্যার কারণ রিভিশন দেওয়া। কারণ হুম। একটাই হচ্ছে, পড়াশোনাও কম। আপনার নলেজ কম আছে আমি তা বলছি না, আপনার পড়াশোনা একদমই কম হয়েছে। একদমই কম মানে, আপনার তো অন্য যতজন স্টুডেন্টের ইন্টারভিউ নিয়েছি এখনো পর্যন্ত এই বছরে, হ্যাঁ স্যার। সবাই আপনার থেকে বেশি পড়াশোনা করেছে। হুম। অরিজিনাল ইন্টারভিউ কত তারিখ? স্যার 12 তারিখ স্যার। 12 তারিখ, মানে টাইম খুব কম। হুম স্যার। যদি পাওয়ার ইচ্ছা হয়, সিরিয়াসলি যদি জবটা পেতে চান, তাহলে কিন্তু এই কদিন রেগুলার 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে। স্যার কোন 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 বিষয়ের উপর ক্যাটাগরি? বেশি জোর ক্যাটাগরি কি? স্যার এসছি স্যার। এসসি। বেশ, এসসি হলে একটু কম, কোয়ালিফাইং মার্কস একটু কম হবে, 65 থেকে 70 মধ্যে হবে। আপনি আজকে ওকে যা স্যার। ইন্টারভিউ দিলেন তাতে ওই 55 এরকম পাবেন। তার মানে এখনো 10 মার্কস আপনাকে বাড়াতে হবে, তবে আপনি কোয়ালিফাই হবেন। ওকে স্যার। ঠিক আছে, এখনো 10 মার্কস বাড়ানোর জন্য যে হাতে 6টা দিন আছে বা 8টা দিন আছে, এনাফ। কিন্তু হুম এই হুম। 8 দিন ডেলি 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে, তাতে দরকার হলে কদিন অফিসে ছুটি নিতে হবে, ছুটি নিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কিন্তু রিভিশন দিতে হবে, এবং কোনগুলো প্রশ্ন আসবে না, যেগুলো হচ্ছে এডিএর জব প্রোফাইল, যা সেই জব প্রোফাইল রিলেটেড সমস্ত কিছু, এবং ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ফসল চাষ হয় সেই হুম। সমস্ত ফসলের উপরে তার ক্রপ প্রোডাকশন, ক্রপ ম্যানেজমেন্ট, পেস্ট কন্ট্রোল, এবং হচ্ছে সেগুলোর প্র্যাকটিক্যাল বেসড প্রশ্ন। এবং ঠিক স্যার। প্রশ্নগুলো এইভাবেই পরপর পরপর হবে, বাই চেন সিস্টেমে। আপনি যেমন যেমন উত্তর দেবেন সেখান থেকে আবার পরবর্তী প্রশ্ন তৈরি হবে। হ্যাঁ স্যার। আমাদের যে ক্লাসগুলো হয়েছিল, কটা ক্লাস করেছেন, অ্যাটেন্ড করেছেন কটা? স্যার ক্লাস তো করিনি স্যার। একটাও ক্লাস করেননি? হ্যাঁ স্যার। কেন, আপনার তো ক্লাসও, আপনি তো শুধু ইন্টারভিউটা দিচ্ছেন। আচ্ছা। হ্যাঁ স্যার। বেশ, ক্লাসটা করা উচিত ছিল। তাহলে যদি ফুল কোর্সটা নিতেন বা আগে থেকে জয়েন করলে সুবিধা হতো। এটা হ্যাঁ এক স্যার। নাম্বার। নেক্সট হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল গুলো একটু যদি পড়তেন, তাহলে আরো একটু সুবিধা হতো। ক্লাস আরো আগে থেকে হলে জিনিসটা ভালো হতো, মানে যাই হোক, ব্যাপারটা একটু সিরিয়াসলি নিলে আপনার আর একটু সুবিধা হবে। এই হচ্ছে ব্যাপার। হুম। এবার আপনার আর যা জিজ্ঞেস আছে বলুন। স্যার বিষয়টা হলো যে স্যার আমাদের যেই প্রশ্নগুলো করলেন হুম। স্যার সেখানে মানে খুব আমি আমি ভেবেছিলাম হয়তো সিচুয়েশনাল বেস প্রশ্ন বেশি আসবে স্যার। হুম। সেখানে মানে ডাটাবেস প্রশ্ন বেশি আসছে না, স্যার। ডাটাবেস বলে নয়, যেটা একটা এডিএ কে যে যে জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, যে হুম। প্রশ্নগুলো করা হয়েছে এগুলো আপনাকে প্রত্যেকটা এডিএ জব প্রোফাইলের সঙ্গে 100% রিলেটেড।
ওকে স্যার। এবার চাষি তো আপনাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। আপনাকে হুম। সেই জিনিসগুলোর উত্তর দিতে হবে। কোন জিনিসটা আপনার মনে হচ্ছে বলুন যে আপনি এটা আশা করেন নাই অথচ সেইরকম প্রশ্ন হয়েছে, একটা প্রশ্ন বলুন। না স্যার, ওটা বলছি না স্যার, তাই না, বলছিলাম আমি না। আমি 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 আলোচনা ভাব করছি। আপনার মনে আমি হচ্ছে বলুন। ভাবছিলাম সিচুয়েশনাল বেসড প্রশ্নগুলো হয়তো বেশি আসে স্যার। না, সেটা সবার ক্ষেত্রেই তো একই আসবে না। হ্যাঁ, আপনার এত স্টুডেন্টের জন্য তো আর সেম প্রশ্ন হবে না। প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আপনার ক্ষেত্রে একরকম, আরেকজনের ক্ষেত্রে আরেক রকম। মানে হুম, মেন কথা এই এডিএ রিলেটেড জব প্রোফাইল এবং ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ফসল চাষ হয়, সেই ফসলগুলোর উপরে যেকোনো প্র্যাকটিক্যাল বেসড ঘুরিয়ে যেকোনো সব রকম প্রশ্নই হবে। এখন যার ভাগ্যে যে প্রশ্নটা জুটবে। হ্যাঁ যার স্যার। ভাগ্যে যেটা জুটবে সেই প্রশ্নটা হবে। আপনাকে যেরকম প্রশ্ন করা হলো এরকম অন্যরকমও হতে পারে। আমাদের আরো অনেক এডি এর মক ইন্টারভিউ আপলোড হয়েছে। সেইগুলোকে হুম, একটু শুনুন, সেগুলো শুনে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো বোঝার চেষ্টা করুন। কোয়েশ্চেন ওকে প্যাটার্ন স্যার। গুলো বোঝার চেষ্টা করে যেটা মনে হচ্ছে দেখুন, তাহলে বুঝতে পারবেন কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন। এই একটা ওকে স্যার। ব্যাপার। আর কোন টপিক গুলো পড়তে হবে সেটা একটু হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। সেই হ্যাঁ স্যার, টপিক একটু গুলো স্যার কোন কোন পড়বেন। টপিকটা পড়তে হবে একটু বেশি সেইগুলো করে একটু যদি বলেন। পড়বেন। এই হচ্ছে ব্যাপার। আর এখনো টাইম আছে। হ্যাঁ স্যার। যাই হোক, এই হচ্ছে বিষয়। আম যদি কিছু জিজ্ঞেস থাকে এরপরেও আপনি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন। ঠিক স্যার, মানে কোন কোন বিষয়গুলো জোর দিতে হবে স্যার, একটু হ্যাঁ, দেখে দেখে হ্যাঁ, নিলে সুবিধা হচ্ছে আমার। সেটা জানিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।